অর্থনৈতিক সংকটে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে খুব বেশি মনে পড়ে। সংকটকালে মানুষ শুধু একজন অর্থমন্ত্রীকে খোঁজে না, খোঁজে এমন এক রাষ্ট্রনায়ককে, যিনি অর্থনীতিকে কেবল রাজস্ব, বাজেট ও জিডিপির খতিয়ান হিসেবে দেখেননি, বরং দেখেছেন মানুষের জীবন ও জাতীয় সম্ভাবনার এক বিস্তৃত ক্যানভাস হিসেবে। আজ যখন মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ আর মধ্যবিত্তের জীবনযাত্রার সংকোচন প্রতিদিনের বাস্তবতা, তখন মুহিতের মতো বহুমাত্রিক ব্যক্তিত্বের অনুপস্থিতি স্পষ্টভাবে বোঝা যায়। ১৯৩৪ সালের ২৫শে জানুয়ারি সিলেটে জন্ম নেওয়া এই মানুষটি ছিলেন একাধারে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিকারী, দক্ষ সিভিল সার্ভেন্ট, লেখক ও আন্তর্জাতিক স্তরের অর্থনীতিবিদ। পাকিস্তান সিভিল সার্ভিস থেকে শুরু করে বিশ্বব্যাংক ও জাতিসংঘের কাজের অভিজ্ঞতা তার ভাবনায় তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে যোগ করেছিল গভীর প্রশাসনিক ও কূটনৈতিক বাস্তবতা। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ১০ বছর আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি এক বিরল ইতিহাস তৈরি করেন। তার হাত ধরেই বাংলাদেশের বাজেটের আকার বহুগুণ বেড়েছিল, সূচনা হয়েছিল পদ্মা সেতু ও মেট্রো রেলের মতো মেগা প্রকল্পের অর্থনৈতিক ভিত্তি। সংসদে বাজেট উপস্থাপনে মুহিতের নিজস্ব এক ধরন ছিল। দুর্বোধ্য অর্থনৈতিক পরিভাষায় তিনি বাজেটকে আড়াল করতেন না। পরিসংখ্যানের হিসাব দেওয়ার পাশাপাশি শোনাতেন ভবিষ্যতের আশাবাদী গল্প। তিনি অনুধাবন করতেন, বাজেট কেবল আয় ব্যয়ের হিসাবনিকাশ নয়, এটি নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা ও রাজনীতির মূল দর্শনের প্রতিফলন। অবশ্য তার আমলে মেগা প্রকল্পের ব্যয় ও বাস্তবায়ন দক্ষতা নিয়ে যেমন বিতর্ক হয়েছে, তেমনি ব্যাংকিং খাতের অনিয়ম, খেলাপি ঋণ ও আয় বৈষম্য নিয়েও সমালোচনা কম ছিল না। তবে এই সমালোচনাগুলোর মুখোমুখি হতে তিনি কখনো পিছপা হননি। মুহিত ছিলেন স্পষ্টভাষী ও আমলাতান্ত্রিক জড়তাহীন এক স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব। সবচেয়ে বড় কথা, তার ছিল গভীর বুদ্ধিবৃত্তিক সততা ও সংস্কৃতিপ্রীতি। সাহিত্য, সঙ্গীত ও ইতিহাসের সঙ্গে যুক্ত থাকার কারণে তার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে এক ধরনের মানবিক স্পর্শ পাওয়া যেত। আজকের সংকটপূর্ণ বাজারে নিম্নবিত্তের কাছে মূল্যস্ফীতি কোনো তাত্ত্বিক শব্দ নয়, এটি খালি পেটের উদ্বেগ আর জমে থাকা ঋণের নাম। এমন পরিস্থিতিতে মুহিতের মতো একজন দায়িত্বশীল অভিভাবককে প্রয়োজন, যিনি কেবল টেবিলের উপাত্তে সমাধান না খুঁজে যুক্তি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে মানুষকে আস্থা জোগাতে পারতেন। ২০২২ সালের ৩০শে এপ্রিল ৮৮ বছর বয়সে তার মহাপ্রয়াণ ঘটে। কিন্তু অর্থনীতির মূলমন্ত্র যে শেষ পর্যন্ত মানুষের কল্যাণ, এই সত্যটি তিনি প্রতি পদে স্মরণ করিয়ে দিয়ে গেছেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।